গুড ইভিনিং। আজ আমরা যেটা টপিকটা সম্পর্কে জানবো সেটা হলো অর্গান ডোনেশন, অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন। বা এটা জানার এই কন্টেন্টটা আমরা জানার পর যেটা শিখতে পারবো সেটা হচ্ছে অর্গান ডোনেশন কাকে বলে, কোন কোন অর্গান আমরা ডোনেট করতে পারি, বা ভায়াবিলিটি কতক্ষণ থাকবে একটা অর্গান কালেকশনের পর থেকে, বা কোথায় কোথায় আমাদের সেন্টার আছে, আমরা অর্গান প্লেস করার জন্য কোথায় কন্ট্যাক্ট করতে পারি। এই বেসিক জিনিসগুলো আমরা জানতে পারবো। তো অর্গান ডোনেশন সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা সার্জিক্যাল প্রসিডিওর, যেটার মাধ্যমে শরীরের মানে হিউম্যানের ড্যামেজড অর্গান বা যে অর্গানের প্রত্যেকটা অর্গানের পার্টিকুলার ফাংশন থাকে, সেই ফাংশনটা আর সে ওভারকাম করতে পারছে না, ফাংশনটা ফেল করছে বা অর্গানটা ফেল করেছে, তখন সেই এই ড্যামেজড বা ফেলিয়ার অর্গানটা রিপ্লেস করা হয় উইথ আ নিউ ওয়ান, বা যেটার ফাংশন মেনটেন করতে পারবে বা গুড কন্ডিশনে সেই অর্গানটাকে রিপ্লেস করা হয় ফ্রম লিভিং অর্গান, লিভিং ডোনার হতে পারে বা ডিজিজ ডোনার হতে পারে। ঠিক আছে? আর কি, এটা আমরা সাধারণত 13th অগস্ট সেলিব্রেট করে থাকি। প্রত্যেকটা স্টেট, রিজিয়ন বা আমাদের যে হেডকোয়ার্টার নোটও, সেখানেও কিন্তু অর্গান ডোনেশন নিয়ে অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, কনফারেন্স, মব, র্যালি এগুলো হয়ে থাকে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা যেগুলো জানি সেগুলো হলো যে হার্ট, কিডনি, লাং, লিভার, প্যানক্রিয়াস, ইন্টেস্টিন, থাইমাস গ্ল্যান্ড ট্রান্সপ্ল্যান্টেড হয়। এছাড়া যেগুলো আরও ট্রান্সপ্ল্যান্টেড হয় সেগুলো হলো বোনস, টেন্ডান্স, কর্নিয়া, স্কিন, হার্ট ভালভস, নার্ভস, ভেন্স এক্সেট্রা। তাহলে বুঝতে পারছো আমরা অনেকেই আছি যারা জানিই না, বা সাধারণ মানুষ অনেকেই আছে যারা জানেই না যে এই অর্গানগুলোও আমরা ডোনেট করতে পারি বা ট্রান্সপ্ল্যান্ট করা যায় একটা পার্সন থেকে আরেকটা পার্সনে। তো এই বেসিক নলেজটা আমাদের সোসাইটিতে ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা আরও বেশি অর্গান পেতে পারি বা আমরা ভলেন্টারিলি এগিয়ে যেতে পারি আমাদের যে অর্গান রিলেটেড ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে ফুলফিল করার জন্য। ওকে, তো আমাদের যেটা রোটো ল্যান্ডলাইন নাম্বার সেটা এখানে দেওয়া আছে, দুটো নাম্বার আছে। কেউ চাইলে তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে রিগার্ডিং অর্গান ডোনেশন। আর অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে তারা ফিল আপ করতে পারে অর্গান ডোনেশন বা অর্গান প্লেস ফর্ম আছে। টোটাল 21 মানে 21টা ধরনের ফর্ম পাওয়া যায়। যার যেটা মনে হবে যে আমি এটা ডোনেট করতে বা প্লেস করতে চাই, সে করতে পারে। জাস্ট এই লিঙ্কে বা ওয়েবসাইটে গিয়ে সে প্লেস করতে পারে। অর্গান ডোনেশনে যাওয়ার আগে আমাদের একটু ছোট্ট জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে এটা একটা হিউম্যান অর্গান অ্যাক্ট, যেটাকে ইন শর্ট বলা হয় থোয়া অ্যাক্ট। 1994-এ এই অ্যাক্টটা এসেছিল। সেটাতে বলা হয়েছে যে অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাক্টিভিটিস সম্পর্কে এই অ্যাক্টে টোটাল ডেসক্রিপশন দেওয়া আছে। কেউ যদি মনে করে যে একটু আরও বেশি পড়তে চাই বা জানতে চাই, সে কিন্তু এই ওয়েবসাইট বা এই অ্যাক্টটা পড়ে নিতে পারে। এবার আসি টাইপস অফ ট্রান্সপ্ল্যান্ট, মানে কি কি ধরনের ট্রান্সপ্ল্যান্ট হয়। দেখো এখানে টোটাল 4টে ট্রান্সপ্ল্যান্ট দেওয়া আছে: অটোগ্রাফট, অ্যালোগ্রাফট, আইসোগ্রাফট, জেনোগ্রাফট। আমরা কিন্তু প্রত্যেকটার ফার্স্ট ওয়ার্ডটা বা প্রিফিক্স অবশ্যই বুঝতে পারছি, ওয়ার্ডগুলোর মানে আছে। অটো মানে আমরা জানি সেম, তাই তো? তাহলে মানে যে হিউম্যানের অর্গানটা, এখানে দেখো জাস্ট বড় করে দিলাম, অটোগ্রাফ ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার। সেম পার্সনের সেম এরিয়াতে কোনো প্রবলেম হয়েছে, সেখানকার টিস্যু ড্যামেজ হয়ে গেছে বা ফেলিওর হয়ে গেছে, তাহলে মানে সেই পার্সনেরই শরীরের অন্য একটা পার্টের অর্গান বা পার্ট নিয়ে সেখানে ট্রান্সপ্ল্যান্ট করা হলো। যেমন এখানে ছবিতেই দেখানো হয়েছে, ট্রাঙ্ক থেকে আমি কোনো স্কিন নিলাম, নিয়ে সেটা ট্রান্সপ্ল্যান্ট করলাম কোথায়? আর্মে। নেক্সট আইসোগ্রাফট। আইসোগ্রাফট ব্যাপারটা হচ্ছে সেম আইডেন্টিক্যাল টুইন
বা মোনোজাইগোটিক টুইন উইদিন অ্যান ইনব্রেড স্ট্রেন। মানে আইডেন্টিক্যাল টুইন মানে তোমরা অনেকেই বোঝো জেনেটিক্যালি আইডেন্টিক্যাল। তখন কি হলো, সেই তার থেকেও কিন্তু আমি ট্রান্সপ্ল্যান্ট করাতে পারি। তাহলে কি সেটা ক্ষেত্রে হয়ে যাচ্ছে সিবলিংস যে ট্রান্সপ্ল্যান্টেশন। আর কি হতে পারে, অ্যালোগ্রাফট। অ্যালোগ্রাফট মানে হচ্ছে সেম স্পিসিসের মধ্যে যখন আমি ট্রান্সপ্ল্যান্ট প্রসিডিওরটা করছি, তাহলে এখানে কি হলো, একজন মানুষ থেকে আরেকজন মানুষে, ঠিক আছে, বিটুইন মেম্বার্স অফ দ্য সেম স্পিসিস। আর যেটা লাস্ট, জেনোগ্রাফট, মানে জেনো মানে ডিফারেন্ট স্পিসিস, তাহলে বিটুইন মেম্বার্স অফ ডিফারেন্ট স্পিসিস। তাহলে মাঙ্কি থেকে কোনো স্কিন বা অর্গান নেওয়া হলো, যেটা কিনা ট্রান্সপ্লান্ট করা হলো হিউম্যানে, মানে ডিফারেন্ট স্পিসিসের মধ্যে। ওকে, তাহলে এগুলোই এখানে আবার সেম আলাদা করে বলা হয়েছে। দেখো, অটোগ্রাফ হচ্ছে ট্রান্সপ্লান্ট অফ টিস্যু ফ্রম ওয়ান টু ওয়ান সেলফ। Allograft, transplant of an organ or tissue between two genetically non-identical members of same species. Isograft, subset of allograft in which organ or tissues are transplanted from a donor to a genetically identical recipient. Genograft, transplant of organs or tissue from one species to another. এছাড়া আরেকটা ট্রান্সপ্ল্যান্টের প্রসিডিওর আছে, প্রসিডিওর নয় টাইপ, সেটা হলো স্প্লিট ট্রান্সপ্ল্যান্ট। মানে একটা অর্গান স্প্লিট করে দুজনকে ট্রান্সপ্ল্যান্ট করা হলো, সেটাকে বলা হচ্ছে স্প্লিট ট্রান্সপ্ল্যান্ট। মানে একটা ডিজিজড অর্গান ডোনারের ক্ষেত্রে তখন কি হয়, যেমন লিভার, যে সেলগুলো রিজেনারেট করতে পারে, তখন কালেকশন করে হয়তো দুজনের নিড আছে, লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, তখন দুজনকে রিপ্লেস করা হলো, এটাকে বলা হচ্ছে স্প্লিট ট্রান্সপ্ল্যান্ট। ঠিক আছে, এবার আমরা দেখে নিই কোন কোন মেজর অর্গান বা টিস্যু আমরা ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। হার্ট, তাহলে ডিজিজড ডোনার অনলি। তাহলে আমরা সবাইকে বলতে পারবো, পাবলিককে অ্যাওয়ার করতে পারবো যে একমাত্র হার্ট ডোনেশন তখনই পসিবল যখন আমার ডিজিজ ডোনার পাচ্ছি তখন। নেক্সট, লাং, ডিজিজ ডোনার অ্যান্ড লিভিং ডোনার। তাহলে দেখো, এটাতে কিন্তু ডিজিজ ডোনার যেমন ডোনেট করতে পারছেই, তেমনি লিভিং ডোনারেরও চান্স আছে ডোনেট করার। হার্ট বা লাং, তাহলে ডিজিজ ডোনার অ্যান্ড ডমিনো ট্রান্সপ্ল্যান্ট। কিডনি, ডিজিজ ডোনার অ্যান্ড লিভিং ডোনার। তোমরা অনেকেই জানো, আমরা মাঝে মাঝে খবরেও শুনতে পাই যে একজন আরেকজনকে কিডনি ডোনেট করেছে, করে সে তো সার্ভাইভ করে আছে। তাহলে বোঝা গেল ডিজিজ ডোনার থেকেও যেমন আমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবো, তেমনি লিভিং ডোনার থেকেও আমি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবো। লিভার, সেম, ডিজিজ ডোনার অ্যান্ড লিভিং ডোনার। প্যানক্রিয়াস, ডিজিজ ডোনার অনলি। Intestine, disease donor and living donor. Stomach, disease donor only. Testes, disease donor and living donor. তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের শরীরে যে অর্গানটা একটাই আছে অ্যামাউন্টে, সেটা কিন্তু শুধুমাত্র ডিজিজড হওয়ার পরে বা ডেড হওয়ার পরেই আমি অর্গানগুলো ডোনেট করতে পারছি, যখন আর এগুলোর আমার শরীরে কোনো দরকারে আসছে না। আর লিভিং আমি কখন ডোনেট করতে পারছি, যখন আমার কাছে দুটো আছে, মোর দ্যান ওয়ান, তখন কিন্তু আমি লিভিং অবস্থাতেও ডোনেট করতে পারছি। ঠিক আছে, এবার আসি কিছু টিস্যু, সেল অ্যান্ড ফ্লুইড যেগুলো আমরা ডোনেট করতে পারি। হ্যান্ড, ডিজিজ ডোনার অনলি। কর্নিয়া, ডিজিজ ডোনার অনলি। স্কিন, ডিজিজ ডোনার, লিভিং ডোনার অ্যান্ড অটোগ্রাফ। এগুলো আর এক্সপ্লেন করছি না, কেননা এগুলো আমাদের অলরেডি জানা হয়ে গেছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ডিজিজ ডোনার অ্যান্ড লিভিং ডোনার। বোন ম্যারো, লিভিং ডোনার অ্যান্ড অটোগ্রাফট। হার্ট ভালভস, ডিজিজ ডোনার, লিভিং ডোনার অ্যান্ড জেনোগ্রাফট।
আর বোন, ডিজিজ ডোনার, লিভিং ডোনার অ্যান্ড অটোগ্রাফ। তাহলে মোটামুটি দেখো আমরা কিন্তু অনেক অর্গান ছিল, টিস্যু ছিল, সেল ছিল, এগুলো আমরা জানতামই না, আজ জানতে পারলাম। তেমনি আমরা এগুলো সোসাইটিকে বা যারা আমাদের আশেপাশে আছে তাদেরকেও কিন্তু অ্যাওয়ার করতে পারি এ ব্যাপারে, এবং কি চেষ্টা করব নিজেরাও এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য। আর সবথেকে আমরা যেটা জানাইনি এখনও সেটা হলো লিকুইড ট্রান্সপ্ল্যান্ট, যেটা মানে হচ্ছে ব্লাড, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আরেকটা যেটা আমরা যেটা জানি না সেটা হলো আমাদের মেডিকেল কলেজে একটা গাছ আছে, সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের ডান পাশে দেখবে, প্রায় 25 ফুটের উপরে লম্বা গাছ, সেটা কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করা। ওখানে যখন বিল্ডিংটা উঠছিল, মানে বিল্ডিংয়ের পাশে ছিল, অসুবিধা হচ্ছিল বলে সেটাকে কিন্তু ট্রান্সপ্ল্যান্ট করে ওকে এদিক থেকে ওদিকে বসানো হয়েছে। তোমরা অনেকেই জানো না, কিন্তু গাছটা দেখে নিও, গাছটা কিন্তু খুব ভালো আছে। নেক্সট, টাইপস অফ ডোনার, মানে কত ধরনের ডোনার হতে পারে। লিভিং ডোনার, লিভিং ডোনার মানে কি, যে বেঁচে আছে সে ডোনেট করতে পারে। কোনগুলো? যে সেলগুলো বা ফ্লুইড বা টিস্যু রিজেনারেট করার পাওয়ার থাকে, রিজেনারেট করতে পারে, নতুন সেল তৈরি করতে পারে, যেমন স্কিন, ব্লাড এক্সেট্রা। এছাড়া কি, কিডনি, দুটো অর্গান এক্ষুনি বললাম। পার্শিয়াল ডোনেশন, লিভার, লাং, লোব, মানে এগুলো লিভিং কন্ডিশনে আমরা ডোনেট করতে পারি। ডিজিজ ডোনার, ডিজিজ ডোনার হচ্ছে সেই সমস্ত পিপল যাদেরকে ব্রেন ডেড হয়েছে এবং ডিক্লেয়ার করা হয়ে গেছে, যখন আর মেকানিক্যাল সাপোর্ট ছাড়া তারা সারভাইভ করতে পারবে না, অর্গানগুলোকে বাঁচানো যাবে না, ভেন্টিলেটরের মাধ্যমে অর্গানগুলোকে ভায়াবল রাখতে হচ্ছে, ব্রেন আর কোনো কাজ করছে না, তখন কিন্তু আমরা অর্গানগুলো ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। তাহলে এই নলেজটা আমাদের যদি থাকে, আমরা কি করতে পারবো, সোসাইটিকে অ্যাওয়ার করতে পারবো যে এভাবেও কিন্তু আমরা ডিজিজ ডোনার বা মৃত্যুর পরবর্তীতে যদি আমার অর্গান ভালো থাকে, ওয়ার্কিং কন্ডিশনে থাকে, ফাংশনাল থাকে, আমরা কিন্তু সেই অর্গানগুলো দিয়েও কোনো যার দরকার তার হেল্প করতে পারি, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের অর্গানগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার তাহলে জেনে নিই, আমরা অনেক সময় শুনি না যে গ্রিন করিডোর করে আধ ঘন্টাতে এখান থেকে ওখানে গেছে, একটা জায়গার নাম দেওয়া হলো, বা দিল্লি থেকে কলকাতা এসছে, কলকাতা থেকে মুম্বাই গেছে, গ্রিন করিডোর, এই কথাটা কিন্তু আমরা মোটামুটি শুনেছি। তাহলে সেই জিনিসটা কি? তো এমন একটা রাস্তা যেটার মাধ্যমে মিনিমাম টাইমিংয়ে একটা অর্গান একটা স্টেট বা একটা জায়গা থেকে আরেকটা, মানে ডোনারের থেকে রিসিপিয়েন্টে পৌঁছাবে। ঠিক আছে, যে রুটের মাধ্যমে, দ্যাট ইজ গ্রিন করিডোর। সেটা অনেক সময় এই অর্গান ট্রান্সপ্ল্যান্ট করার জন্য ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করা হয়। তাহলে সেটা দেখো, হার্ট কেন এত তাড়াহুড়ো করা? কেননা ডিজিজ ডোনারের হার্ট রিসিভ করার পর থেকে তোমার হাতে আর মাত্র টাইম থাকবে 4 to 6 আওয়ার্স। মাত্র এই টাইমটুকুর মধ্যে যদি ট্রান্সপ্ল্যান্ট না করা যায়, তাহলে অর্গানটা ম্যালফাংশন হয়ে যাবে। সেরকমই লাং 4 to 6 আওয়ার্স, লিভার 12 to 24 আওয়ার্স, কিডনি 48 to 72 আওয়ার্স, আর কর্নিয়া 14 days অনলি। যতই তুমি প্রিজার্ভ করে রাখো, তারপর কিন্তু যদি ট্রান্সপ্ল্যান্ট করতে চাও তাহলে আর এফেক্টিভিটি আমি পাবো না। অতএব এই আওয়ার্স বা এই টাইমের ভেতর আমাকে আমাদের অর্গান ডোনেশন বা ট্রান্সপ্ল্যান্টেশন কমপ্লিট করতে হবে। এবার যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভলেন্টারি ডোনেশন বলতে কী বোঝায়। এটা দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অপ্ট ইন আর একটা অপ্ট আউট। অপ্ট ইন তাদেরকেই বলা হচ্ছে যারা কিনা যেক্ষেত্রে ডোনার নিজে কনসেন্ট দিচ্ছে, আর অপ্ট আউট হচ্ছে যেখানে ডোনার রিফিউজও করছে না। ঠিক আছে, মানে ওয়ার এনিওয়ান হু হ্যাজ নট রিফিউজড ইজ কনসিডার্ড অ্যাজ আ ডোনার। ঠিক আছে, এবার আমরা দেখে নেব আমাদের অর্গানাইজেশন ফর অর্গান ডোনেশন।
মানে কোন কোন অর্গানাইজেশন আছে অর্গান ডোনেশনের জন্য। ফার্স্ট আছে নোটো, মানে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন, দ্যাট ইজ নোটো, যেটা দিল্লি সাফদারজং হসপিটালে আছে। রিজিওনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন, দ্যাট ইজ রোটো, যেটা কলকাতাতে। আর স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন, সোটো, স্টেট, বুঝতেই পারছো। ওকে, এবার আসি অর্গান ট্রান্সপ্ল্যান্ট করলে এই খরচাটা কে বিয়ার করবে। কোনো পেমেন্ট লাগে না অর্গান ডোনেশনের ক্ষেত্রে। মানে কি, কোনো ডোনার ফ্যামিলি যে ডোনেট করছে সেখানেও কোনো টাকার লেনদেন হবে না, এবং রেসিপিয়েন্ট যে অর্গানটা রিসিভ করছে সেই ফ্যামিলির সাথেও কোনো রকম টাকা লেনদেনের ব্যাপার নেই। কিন্তু ট্রান্সপ্ল্যান্টেশনের পরবর্তী যে খরচা সেটা কিন্তু ফ্যামিলিকেই বিয়ার করতে হবে, সেটা বুঝতেই পারছো। এই অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের জন্যে কোনো খরচা লাগে না, তারপরে যে খরচাটা তার মেনটেন্যান্সের জন্যে সেটা কিন্তু তাকেই বা হসপিটালকে বিয়ার করতে হচ্ছে। হসপিটালের যে খরচা সেটা যে পেশেন্ট সেই বিয়ার করবে বা তার ফ্যামিলি। ওকে, এবার আসি কিছু মিথস আর মিসকনসেপশন রিগার্ডিং অর্গান ডোনেশন। মানে কিছু ভ্রান্ত ধারণা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, সোসাইটিতেও কিছু মানুষের মধ্যে আছে, সেইগুলো সম্পর্কে একটু আমরা জেনে নেব যে এগুলো ভুল ধারণা। টোটালি WHO সাইট থেকে এই মিথসগুলো নেওয়া হয়েছে। তোমরা চাইলে WHO সাইটে গিয়ে অর্গান ডোনেশনের যে কন্টেন্ট সেটাও দেখতে পারো এবং ফর্মগুলোও দেখতে পারো। সাধারণ মানুষের কিছু ধারণা আছে, যেমন ধরো মানে ভুল ধারণা, যে আমার যদি অ্যাক্সিডেন্ট হয় আর আমি হয়তো অর্গান ডোনেশন করে রেখেছি, তাহলে কি যারা ডক্টর জানতে পারলো বা ফিজিশিয়ান জানতে পারলো যে এ তো অর্গান ডোনেট করাই আছে, অতএব তারা আমাকে বাঁচানোর চেষ্টা করবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। সেই ধারণাটাকে আমাদেরকেই ক্লিয়ার করতে হবে বা তাদেরকে জানাতে হবে। অবশ্যই আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে আগে যে মানুষটা, তারপর কিন্তু অর্গান ডোনেশন, ঠিক আছে? এই ভুল ধারণা থেকে তাদেরকে বার করতে হবে। ইফ আই অ্যাম এ রেজিস্টার্ড ডোনার, ডক্টরস মে রিমুভ মাই অর্গান বিফোর আই হ্যাভ পাসড আউট। মানে অনেকের এটাও ধারণা আছে, ভুল ধারণা, যে যখন ডাক্তার জানতে পারবে যে আমি অর্গান ডোনেট করেছি, অর্গান ডোনেশন করা আছে, আমার মৃত্যুর আগেই তারা আমার অর্গান ডোনেট করে নেবে বা বার করে নেবে। এটাও ভুল ধারণা। অর্গানস ক্যান বি ব্রট অর সোল্ড অন দ্য ব্ল্যাক মার্কেট। গভর্নমেন্ট সেট আপে কোনো অর্গান ব্ল্যাক মানি দিয়ে কেনা যায় না বা কেনা হয় না। এখানে কোনো ব্ল্যাক মার্কেটের ব্যাপার নেই, ঠিক আছে? I have a history of medical illness. No one could benefit from my donation. অনেকেরই ধারণা আছে যে আমার প্রেশার বেশি, যেমন আমার কোনো কিডনি খারাপ হয়েছে, তাহলে আমি কি করতে পারি, সেই খারাপ কিডনিটা ডোনেট করতে পারবো না, কিন্তু আমার আদার তো আরও অনেক অর্গান আছে না, আমি তো সেগুলো ডোনেট করতে পারি। সেগুলো আমি বলতে চাইছি যে সেটা যে কোনো একটা হলেও তো আমি ডোনেশন করতে পারি, সেটা বোঝানো হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা ভুল ধারণা যে আমি অসুস্থ তাই আমি ডোনেট করতে পারবো না। এই ভুল ধারণা থেকেও আমাদেরকেই আর কি জেনারেল পাবলিককে অ্যাওয়ার করতে হবে। নেক্সট, ইভেন ইফ আই সে আই ওয়ান্ট টু অনলি ডোনেট মাই কর্নিয়াস, দে উইল টেক অল অফ মাই অর্গানস। এরকম অনেকেই বলতে পারে, না বাবা অর্গান ডোনেশন করবো না, আমার শুধুমাত্র কর্নিয়া ডোনেশন করা আছে, দেখা যাবে ডাক্তার আমার সব অর্গানগুলোই নিয়ে নিল। তাহলে এটাও কিন্তু ভুল ধারণা। কনসেন্ট ছাড়া, কারোর মত ছাড়া কখনো কোনো অর্গান রিট্রিভ করা হয় না, কালেকশন করা হয় না, সেটা আমাদেরকে বোঝাতে হবে। I don't need to tell my family that I had like to be a donor because it's already in my will. অনেকেই আছে যে হ্যাঁ আমার অর্গান ডোনেশন করা আছে কিন্তু বাড়ির লোক জানে না। যদি ফ্যামিলি না জানে, যখন অর্গান ডোনেশনের টাইম আসবে
তখন কনসেন্টটা কে দেবে, কে ইনফরমেশন মানে দেবে পার্টিকুলার সেই ডিপার্টমেন্টে। যেমন ধরো ডিজিজ ডোনারের ক্ষেত্রে যদি বাড়ির লোক না তখন ইনফর্ম করে, কনসেন্ট দেয় যে হ্যাঁ ওনার ডোনেশনের প্রসেস করা আছে, তো আপনারা আসুন এবং অর্গান রিট্রিভ করুন। তো যদি সেরকম কনসেন্ট না দেওয়া থাকে, ফ্যামিলি মেম্বার না ইনফর্ম করা হয়, তাহলে কিন্তু এটা পসিবল নয় যে আমি অর্গান ডোনেশনের প্লেস করে রাখলাম কিন্তু আমি টোটাল প্রসেসিংয়ে ঢুকলাম না, তাহলে তো পসিবল না। তাহলে যেমন আমার ফ্যামিলি মেম্বার জানবে, তেমনি আমাকে কনসেন্টও দিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে যেন আমি অর্গান ডোনেশন করতে পারি, সেটা কিন্তু ফ্যামিলিকে অবশ্যই জানাতে হবে। মাই ফ্যামিলি উইল হ্যাভ টু পে ইফ আই বিকাম আ ডোনার, মানে আমার ফ্যামিলিকে পে করতে হবে যদি আমি একজন ডোনার হই। তাহলে এটাও একটা ভুল ধারণা, সেটা আমাদেরকে পাবলিককে বোঝাতে হবে। কোনো রকম এখানে পেমেন্টের অপশান নেই, পেমেন্ট এখানে কোথাও হয় না, ঠিক আছে। মাই রিলিজিয়ান ডাজ নট সাপোর্ট অর্গান অর টিস্যু ডোনেশন, টিস্যু বা অর্গানের কোনো রিলিজিয়ান হয় না, এটা যেমন আমরা জানি তেমনি একটা হিন্দুর শরীরে, একটা জৈনের শরীরে, একটা খ্রিস্টানের শরীরে, একটা মুসলিমের শরীরে যে রক্ত বইছে, আমাদের সবার শরীরে যদি সেম রক্তই বয় তাহলে কি হবে, আমরা সেম অর্গান অন্য পার্সনকে, যে কোনো কাউকে, যে কোনো স্পিসিস, আমাদের হিউম্যান স্পিসিসকে আমরা ডোনেট করতে পারি। সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে সাধারণ মানুষের ভেতর। Organ and tissue donation means my body will be disfigured. No, never. অর্গান ডোনেশনের পর আবার তাকে সুন্দর করে তার রিপেয়ারমেন্ট করা হয় এবং বাইরে থেকে দেখে বোঝাই যায় না তার অর্গান বা ইন্টারনাল অর্গান রিট্রিভ করা হয়েছে। সেটা যেমন আমরা জানতে পারলাম, তেমনি সোসাইটিকেও আমাদের এ ব্যাপারে অ্যাওয়ার করতে হবে। কোনো রকম ডিসফিগারমেন্ট হয় না, বা হলে সেটাকে রিপেয়ার করে প্রেজেন্টেবল করা হয়, ঠিক আছে। মাই ফ্যামিলি উইল নট বি এবল টু হ্যাভ অ্যান ওপেন ফিউনারাল ইফ আই বিকাম আ ডোনার, এটাও ভুল ধারণা যে আমি যদি অর্গান ডোনেশন করি তাহলে ফিউনারালের ক্ষেত্রে মানে ফিউনারাল করাতে পারবে না। না, কখনো ফিউনারালের জন্য অর্গান ডোনেশন কোনো অন্তরায় হয় না, সেটাও আমাদের সাধারণ পাবলিককে বোঝাতে হবে। Rich and famous people get moved to the top of the waiting list while regular people have to wait longer for a transplant. কখনো না, এটার একটা অর্গান ডোনেশনের একটা সেন্ট্রালি একটা শিডিউল করা থাকে, এবং অনেক সময় দেখা হয় যেখানে অর্গানটা রিট্রিভ করা হচ্ছে তার নিয়ার বাই সিচুয়েশান, যদি দেখা গেল আমার গ্রিন করিডোর করেও আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে সেখানে পৌঁছাতে, তাহলে চেষ্টা করা হয় আশেপাশের মধ্যে যদি কারোর আরও বেশি নিড থাকে তো সেখানেই ডোনেশন করানো বা ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করানো হয়। এটা কখনো হয় না যে আমার স্টেটে, আমার রিজিয়নেই অর্গান ডোনেশনের দরকার ছিল, সেটা ডিসাইড করে ফিজিশিয়ান, সার্জেন এবং তাদের যে অর্গান ডোনেশন টিম আছে তারা সবাই মিলে ডিসিশন নেওয়া হয় যে কাকে দেওয়া হবে এবং কোন অর্গান কাকে ট্রান্সপ্ল্যান্ট করা হবে। এখানে কোনো রকম সেক্স, কাস্ট, ক্রিড ডিপেন্ড করে না। ওকে, দ্য রিসিপিয়েন্ট উইল নো হু আই অ্যাম, মানে কি, যে আমার অর্গান রিসিভ করবে সে জানতে পারবে আমি কে। কখনো না, কি করে জানবে, কোনো আইডেন্টিটি ডিসক্লোজ করা হয় না রিসিপিয়েন্টের থেকে ডোনারের, বা ডোনারের কাছ থেকে মানে ডোনার ফ্যামিলি থেকে রিসিপিয়েন্টের ফ্যামিলির কাছে। আই অ্যাম টু ওল্ড টু ডোনেট, আমি অনেক বয়স হয়ে গেছে, আমি আর ডোনেশন করতে পারবো না, এটাও একটা ভুল ধারণা। প্রত্যেকটা অর্গানের লংজিভিটি থাকে, প্রত্যেকটা এজ গ্রুপের পিপলের সেটা বোঝা উচিত, এবং আমাদেরকেই বোঝাতে হবে যে আমার একটা এজের পর আমি কোনো অর্গান তো ডোনেট করতে পারবো, বয়স কোনো অন্তরায় হতে পারে না অর্গান ডোনেশনের ক্ষেত্রে, সেটাও আমাদের বোঝাতে হবে। নোবডি উড ওয়ান্ট মাই অর্গান, কেউ কেউ আছে যারা আমার অর্গান চাই না, এসব মানে ভ্রান্ত ধারণা ক্লিয়ার করতে হবে সাধারণ পাবলিকের কাছ থেকে।
ঠিক আছে, এটা কোনো হতেই পারে না কে চায় না কে চায়, কোন অর্গান কার কখন লাগবে সেটা আমরা সিচুয়েশনের উপর ছেড়ে দিই, যার নিড আছে তার অর্গান ট্রান্সপ্লান্টেড হবে। ওকে, যদি আমি অর্গান ডোনেশন করি তাহলে আমার ফিউনারাল অ্যারেঞ্জমেন্ট করতে ডিলে হয়ে যাবে, কখনো হয় না, সব অ্যারেঞ্জমেন্ট সাইমালটেনিয়াসলি হতে থাকে এবং ট্রান্সপ্ল্যান্ট কোঅর্ডিনেটররা প্রচণ্ড পরিমাণে এ ব্যাপারে কাজ করতে থাকে, কোঅর্ডিনেট করে যাতে সমস্ত প্রসিডিওরটাই স্মুথলি হয়ে যায়। অতএব এই ভুল ধারণা থেকেও আমাদের যে রেসিপিয়েন্ট ফ্যামিলি বা ডোনার ফ্যামিলি তাদেরকে কিন্তু ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ইট ইজ এনাফ ইফ আই হ্যাভ এ ডোনার কার্ড। কখনো না ডোনার কার্ড থাকলেই যে ডোনেশন করা যেতে পারে সেটা নয়। তাহলে কি, ডোনার কার্ড থাকা যেমন জরুরি তেমনি ফ্যামিলি ইনফরমেশন জরুরি, এবং সেই মুহূর্তে তুমি যে ডোনেট করবে সেটাও কিন্তু কনসেন্টটা ম্যান্ডেটারি। অবশ্যই সেটা ফ্যামিলি কনসেন্ট হতে পারে, ইন্ডিভিজুয়াল কনসেন্ট হতে পারে। ইন কেস অফ ডিজিজ ডোনার সেক্ষেত্রে ফ্যামিলি কনসেন্ট। ওকে, নেক্সট, ওয়ান্স আই বিকাম অ্যান ডোনার আই ক্যান নেভার চেঞ্জ মাই মাইন্ড। মানে আমি আজ ভাবলাম যে সবাই অর্গান ডোনেশন করছে, আমিও অর্গান প্লেস করে ফেললাম, অর্গান ডোনেশনের ফর্ম ফিল আপ করে ফেললাম, কিন্তু আমি মানে কিছুদিন পর হয়তো আমি সেটা মেন্টালিটি চেঞ্জ করলাম, তাহলে কি সেটা কিন্তু অবশ্যই করা যাবে। কোনো কনসেন্ট ছাড়া, আমরা বারবার বলছি কনসেন্ট ছাড়া কখনো অর্গান ডোনেশন হবে না। তাহলে পারমিশন নিতে হবে এবং ফ্যামিলিকে জানাতে হবে। বুঝতে পারছো, সেম কথা আমরা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি। এই ভুল ধারণাগুলো, এই যে আমি একবার হ্যাঁ অর্গান ডোনেশন করে ফেলেছি এখন কি হবে, এই যে টেনশন, এখানে টেনশনের কোনো জায়গা নেই। অতএব অর্গান ডোনেশন আমি একবার করব বা ফর্ম ফিল আপ করে ফেললেও কিন্তু আমি মাইন্ড চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ইফ আই ডোনেট মাই অর্গান আই উইল বি উইদাউট দ্যাট অর্গান ইন মাই নেক্সট লাইফ। মানে এটা শুধু হাস্যকর কথা হতে পারে, আর কিছু না। আমি অর্গান ডোনেট করলে পরের জন্মে আমি সেই অর্গানটা ছাড়াই জন্মগ্রহণ করব, একদম ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এইসব বোকা বোকা জিনিস থেকে পাবলিককে আমাদের অ্যাওয়ার করতে হবে। ঠিক আছে, অর্গান রেসিপিয়েন্ট ক্যান নট বি এ ডোনার। আমি অর্গান ডোনেট করেছি, আমি কোনো অর্গান রিসিভ করেছি, দ্যাট ইজ রেসিপিয়েন্ট। তাহলে আমি আর কোনো কাউকে অর্গান ডোনেশন করতে পারবো না, এটাও একটা ভুল ধারণা। তাহলে সেটাও কিন্তু আমাদেরকে পাবলিককে বোঝাতে হবে। তুমি যে অর্গান রিসিভ করেছো সেটা যদি তোমার কাজে লাগছে, তুমি ডোনেট করতে পারবে না। যদি দেখা গেল হ্যাঁ আমার আর লাগছে না, আমি অবশ্যই ডোনেট করতে পারবো, বা আমি অন্য অর্গান ডোনেট করতে পারি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদেরকে বোঝাতে হবে। তাহলে আমি বলেছিলাম এটা সমস্তটাই এই মিথগুলো বা মিসকনসেপশনগুলো WHO থেকে নেওয়া। তোমরা যে কেউ চাইলে ওয়েবসাইটে গিয়ে এগুলো ফলো করতে পারো। থ্যাংক ইউ, এবং সবাইকে শেয়ার করো, চেষ্টা করো অর্গান ডোনেশন বা অর্গান প্লেস করার জন্যে ফর্ম ফিল আপ করতে। সিম্পল একটা অর্গান বা সিম্পল যে কোনো পার্ট টিস্যু উই ক্যান ডোনেট, তাহলে সেটা আমাদের সোসাইটিকে বোঝাতে হবে। তাহলেই দেখবো আমাদের অর্গানের অভাবে এত ডেথ আর হবে না, আমরা হয়তো কিছু মৃত্যুকে ত্বরান্বিত করতে পারবো এবং আমরা নিজেরা ভালো থাকবো। অনেকে এমন আছে যে ব্লাড ডোনেশন করতেও ভয় পায়, তো সেগুলোও কিন্তু আমাদেরকে একটু অ্যাওয়ার করতে হবে। ঠিক আছে, ওকে, বাই।